আজকে দেখি মা গরম গরম রুটি করছে, আর এদিকে মায়ের চানা মশলাটাও তৈরি হয়ে গেছে। তাই আমি মাকে বললাম, মা আমি রুটি আর তরকারি এখনই খেয়ে নেবো। এই কথা অমনি কাজ নিয়ে আমি খেতে বসে গেলাম। আর গরম গরম রুটির সাথে চানা মশলা ওহ যা নিচ্ছে না। আর এমনি গরম গরম রুটি হচ্ছে, আর তো কোনো কথাই হবে না। পরে খেয়ে নিয়ে বিরাজের উপর কোলগেটটা লাগিয়ে বিরাজ করতে লাগলাম। আর বিরাজটা করতে করতে একটু হাঁটা হয়ে যাবে, যাতে খাবারটাও ভালো করে হজম হয়ে যায়। তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস জল খেয়ে একটু শাহরুখ খানের মতো পোজ মারতে শুরু করে দিলাম। এরপরে কাঁধে ব্যাগ নিয়ে চলে গেলাম টিউশনে যাবার জন্য। তাই তোমাদেরকে আমি একটা কথা বলছি, শোনো। 1-2 বছর আগে কথাটা হলো যে তখন বাবার একটা আসুস ফোন ছিল, আর সেই ফোনে আমি প্রচুর পরিমাণে গেম খেলতাম। আর ফোনটায় গেম খেলতে খেলতে ফোনটা প্রচুর পরিমাণে হিট হতো। মাঝে মাঝে ফোনটা গেম খেলতে খেলতে একদম বন্ধ হয়ে যেত, তাও আমি গেমটা খেলা ছাড়িনি। আর সেই গেমটার নাম ছিল ফ্রি ফায়ার। আর এদিক সেদিক করে যে টাকাটা আমাকে হাত খরচার জন্য ঘর থেকে দিত, সেই টাকাটা আমি পুরো গেমের মধ্যে দিয়ে দিতাম। তারপরে বাবা মাঝখানে একটা স্যামসাং এর নতুন ফোন নেয়, আর সেই ফোনটার নাম ছিল স্যামসাং A12। মোটামুটি এমনি ভালোই গেম চলছিল। নিয়ে একদিন বাবা ফোনের লকটাই চেঞ্জ করে দিল। তাই আমি 1 থেকে 1.5 বছর লকটা জানতে পারিনি। আর যখনই বাবা ফোনের লকটা খুলে দিত, তখনই আমি গেম খেলতাম। সেই 1 থেকে 2 ঘন্টায় আমি গেমটা মন দিয়ে খেলতাম। আর আজকে আমার দুটো ফোন, কিন্তু সেই দুটো ফোনের মধ্যে কোনো ফোনে গেমটাই নাই। তাই দেখো সময়ের সাথে সাথে গেম খেলাটা একদম ভুলে গেলাম। এবারে টিউশনি থেকে এসে একটু মায়ের সাহায্য করতে চলে গেলাম আমাদের দোকানে। আর আমাদের দোকানে খাবারে আছে কচুরি আর চপ, আর এই কচুরির ঘুগনি। আর এই ব্লগটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো করে রাখো।